গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আবারও চলে এসেছি প্রিয়াংশু ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে, যেটা আপনারা অবশ্যই দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত। এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমি এখন এসেছি নলাটেশ্বরী মন্দির। আপনি বীরভূম ডিস্ট্রিক্টের রামপুরহাট থেকে মোটামুটি 15 কিলোমিটার হবে, আর বহরমপুর থেকে 55 কিলোমিটার হবে। এই নলাটি বাস স্ট্যান্ড বা স্টেশন থেকে খুব কাছে, 2 কিলোমিটার রাস্তা হলে এই নলাটেশ্বরী মন্দিরে পৌঁছানো যায়। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নলাটেশ্বরী মন্দির। এখানে 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম। এখানে দেবী সতীর কণ্ঠনালী পড়েছিল, এই কণ্ঠনালী পড়ার জন্য এইটার নাম হয়েছে নলাটেশ্বরী মন্দির। চলুন বন্ধুরা, এই নলাটেশ্বরী মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখাই। এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই মন্দিরের প্রবেশ পথ। এটা দিয়ে প্রবেশ করতে হয়। চলুন মন্দিরের ভেতরে যাই। চলুন। বন্ধুরা, বীরভূমের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম হল নলহাটির নলাটেশ্বরী মন্দির। এই মন্দির 51 সতীপীঠের মধ্যে অন্যতম। পুরাণ অনুসারে বলা হয়ে থাকে, জঙ্গলের মধ্যে এক জায়গায় সতীর নলা অর্থাৎ সরু কোনো দেহাংশ পড়েছিল। আবার অন্য এক মতে ওই জায়গায় সতীর কণ্ঠনালী পড়েছিল এবং সেই জন্য জায়গাটা নলহাটি বা নামে পরিচিত হয়। ওই পীঠে যে দেবী কালিকার অবস্থান তাকে নলাটেশ্বরী বলা হয়ে থাকে। একটা সামান্য উঁচু টিলার উপরে অবস্থিত এই মন্দিরের প্রবেশপথের মাথায় রয়েছে গণেশের মূর্তি এবং দুধারে লক্ষ্মী এবং সরস্বতীর মূর্তি। পৌরাণিক ব্যাখ্যা অনুসারে প্রত্যেক শক্তিপীঠেই একজন করে পীঠরক্ষক ভৈরব থাকতে হয়। বীরভূমের এই পীঠেও তার ব্যতিক্রম হয়নি বন্ধুরা। নলাটেশ্বরী মন্দিরের পীঠরক্ষক হিসেবে রয়েছে যোগেশ ভৈরবের মন্দির। কালী মন্দিরের হিসাবে পরিচিত হলেও নলাটেশ্বরীতে কোনো প্রতিষ্ঠিত কালী বিগ্রহ নেই। মন্দির গাত্রেই পাথরে কালীর মুখমণ্ডল বসানো আছে। নাটেরের জমিদার রানী ভবানী টিলার গায়ে এই মন্দির নির্মাণ করিয়ে দেন। নলাটেশ্বরী মন্দিরে প্রতিদিন ভোর 5টার সময় মায়ের স্নান এবং মঙ্গলারতি করা হয়। বীরভূমের আরও কয়েকটা পীঠের মতোই নলাটেশ্বরী মন্দির দর্শন করতে সারা বছরই বহু ভক্তের সমাগম হয়। নিত্য পুজো ছাড়াও সমারোহ হয় দুর্গা, কালী ও সরস্বতী পুজোর সময়। এছাড়াও অন্যান্য পালা পার্বণেও তীর্থযাত্রীরা আসেন এই মন্দিরে। বন্ধুরা, মায়ের পুজো দেওয়ার জন্য সকাল সকাল লাইন পড়ে গেছে, দেখছেন বন্ধুরা। বন্ধুরা, কি সুন্দর অপূর্ব লাগছে জায়গাটা। আপনারাও এসে একবার ঘুরে যেতে পারেন।
যদি তারাপীঠে আসেন তো তারাপীঠে খুব কাছেই রয়েছে জায়গাটি। এখানে এসে একবার ঘুরে গেলে অবশ্যই ভালো লাগবে আপনাদের। এটি হচ্ছে নলাটেশ্বরী মা, দেখুন ভালো করে বন্ধুরা। উপরে বন্ধুরা মার বিভিন্ন রূপের প্রতিচ্ছবি দেয়া রয়েছে, দেখুন বন্ধুরা। বন্ধুরা নিচ থেকে কিন্তু অনেকটা উঁচুতে মন্দিরটা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে প্রতিমার কন্ট্রোলি করছে, এই জন্য টাউনশিপের নাম নলাটি। ভোর 4টের সময় মন্দির খোলা হয়, মায়ের নদী দর্শন হয়, তারপরে মায়ের মঙ্গল আরতি পুজো আরম্ভ হয়। তারপরে 11টার সময় নিত্য পুজো, তারপরে ভোগ হয় 1টায়, ভোগ হয় মায়ের রাতে আরতি, শীতল আরতি। দুর্গা পুজো, কালী পুজো, বাৎসরিক পুজো, এই আষাঢ় নবমী আসছে বাৎসরিক পুজো। 51 পীঠের একটি দক্ষ যজ্ঞর সময় যে সতীর 51টা খণ্ড হয়েছিল তার মধ্যে এখানে কণ্ঠনলী পড়েছে। এখানে ভোরবেলায় 4টের সময় খোলা হয়, রাজবেশ খুলে মাকে স্নান করানো হয়, তখন নলিটা যে নলিটা পড়েছে ওটা দর্শন হয়। এবং বাৎসরিক উৎসব হচ্ছে দুর্গা পুজো, কালী পুজো, বিপদ তারিণী, যাচ্ছে ভাগা বাধা বিপদ তারিণী, আষাঢ় নবমী হলো বাৎসরিক অনুষ্ঠান। আর এখানে তখন তো কোনো মন্দির ছিল না, বটবৃক্ষ গাছ ছিল, বটবৃক্ষ গাছের মধ্যে মধুমাছের চাক ছিল, মধু পড়তো, তখনকার দিনে মা পান করতেন। কুশলানন্দ ব্রহ্মচারীকে এখানে এখানে সিদ্ধি লাভ করেছেন। রাম শরণ দেব শর্মা মাকে স্বপ্ন আদেশে দিয়েছিল যে এইভাবে আসি, আমাকে উদ্ধার কর, আমার পুজো শুরু কর। দিয়ে হচ্ছে নসিপুরে রাজা মন্দির তৈরি করে, পুজো পাঠ শুরু করে, এবং সকালে 4টের সময় খোলা হয়, দিয়ে মোটামুটি 5টার সময় হচ্ছে মায়ের মঙ্গল আরতি হয়। 11:30টার সময় নারায়ণ শিলা পুজো, দুপুর 1:30টার সময় মায়ের অন্নের ভোগ, সন্ধ্যেবেলায় 7টার সময় শীতল আরতি। এবং হচ্ছে দুর্গা পুজোর সময় এই মূর্তিতে মাকে দুর্গা রূপে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুজো করা হয়। কালী পুজো রাত্রে কালী রূপে পুজো করা, 12 মাস তো কালী রূপে পুজো করা হয়। এবং দুপুরে যে মায়ের অন্নের ভোগ হয় সেটা গোবিন্দভোগ চালের অন্ন, সবজি, ভাজা, শাক, পায়েস এবং মাছ, দই, মিষ্টি, 5 রকমের ভাজা দিয়ে মাকে ভোগ দেওয়া। আমরা এখন এসেছি হযরত আনা শহীদ বাবার মাজার, এটা ঠিক নলাটেশ্বরী মন্দিরের ঠিক পাশে রয়েছে। চলুন বন্ধুরা মাজারে ঢুকে একবার দেখে আসি। এখন
বন্ধুরা, এই নলাটেশ্বরীতে এলে এই মাজারটা যেন অবশ্যই দেখবেন। বেশি দূরে নয়, মন্দিরের একবারে সামনেই পাশেই রয়েছে এই মাজারটি, এবং এই মাজারটি পরিবেশ খুবই শান্ত এবং চারিদিকটা দেখেছেন এত সুন্দর জায়গা, আপনার মন মুগ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আপনারা অবশ্যই আসুন এবং দেখুন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী পর্বে অন্য এক জায়গায়। ততদিন জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।